পাকিস্তানের সুরঙ্গে ট্রেন হাইজ্যাক, 450-এরও বেশি যাত্রী বোঝাই জাফর এক্সপ্রেস বিএল এর দখলে। ইতিমধ্যে সুরঙ্গ একেবারে ঘিরে ফেলেছে পাক সেনা। বালুচিস্তানে ট্রেন হাইজ্যাকের দায় স্বীকার করেছে ইতিমধ্যে বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ। এখন কি পরিস্থিতি, লেটেস্ট কি আপডেট পাওয়া যাচ্ছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কি আপডেট পাওয়া যাচ্ছে, উদ্ধার করা সম্ভব হলো? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রায় 350-র কাছাকাছি প্যাসেঞ্জার তারা এই মুহূর্তে সেফ রয়েছেন বলে জানা যাচ্ছে। যে বিএলএ তরফ থেকে সিভিলিয়ান হস্টেজ, মূলত যারা মহিলা এবং শিশুরা ছিলেন তাদেরকে রিলিজ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র যারা মিলিটারি পার্সোনাল যারা সেই ট্রেনে যাত্রা করছিলেন তাদেরকেই এখন বন্দি রাখা হয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে 100-রও বেশি সেনার জওয়ান এবং আধিকারিক এই মুহূর্তে সেই রেবেলদের হাতে আটক রয়েছে এবং হাইজ্যাক রয়েছে। পাকিস্তানি সেনার তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা তাদের অপারেশন যারা চালাচ্ছেন তারা গ্রাউন্ড অপারেশন এবং এয়ার স্ট্রাইক তারা একসঙ্গে চালাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো মিলিটারি পার্সোনালকে উদ্ধার করতে সক্ষম হননি। যদিও অন্যদিকে বিএল এর তরফ থেকে তারা একের পর এক ওয়ার্নিং দিয়ে যাচ্ছে যে যদি এই স্ট্রাইক এবং পাকিস্তান আর্মির তরফ থেকে যদি তারা তাদের অ্যাডভান্সমেন্ট তারা বন্ধ না করেন তাহলে তারা সমস্ত হস্টেজদেরকে মেরে ফেলবেন, এমন হুমকিও তাদের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত রয়েছে এবং পাকিস্তানি আর্মি তারা চেষ্টা করছেন যে কোনোভাবে এই হাইজ্যাক প্রায় 100-রও ওপর যারা সেনা জওয়ান এবং আধিকারিকরা রয়েছেন তাদের উদ্ধার করার এবং মিলিটারিদেরকে হয় পিছু হটানোর অথবা তাদের হত্যা করার। বেশ মৈত্রেয়ী, অবশ্যই আমাদের নজর থাকবে। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। কি বলেছেন তিনি, শুনুন। ট্রেনকে যখন তারা হস্টেজ হিসেবে করলো, পণবন্দি করলো এবং সেখানে 100 কতজন আপনারা বলছেন যে সেনা রয়েছে, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এরকম একটা ট্রেনকে হাইজ্যাক করতে গেলে যে ধরনের রিসোর্স লক্কা লোকবল দরকার সেটা বালুচ আর্মি, বালুচ লিবারেশন আর্মি সেটা রয়েছে এই মুহূর্তে। এবং বালুচিস্তান নিয়ে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এখানে ব্যান্ডার পোর্ট রয়েছে এবং ব্যান্ডার পোর্ট দিয়ে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর গেছে। চায়নার একটা বিরাট এখানে ইকোনমিক ওয়েলথ এখানে রয়েছে, তার একটা স্টেট রয়েছে। সুতরাং এই যে ঝামেলাটা হলো এটা কিন্তু সমাধান যদি না হয়, বালুচিস্তান লিবারেশন আর্মি আরো যদি গুরুত্ব দেখাতে থাকে তাহলে পাকিস্তানের একটা বড় বিপর্যয় এসে হাজির হচ্ছে বলেই মনে করা যেতে পারে। পাকিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি 1948 থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। পাকিস্তানের থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন বালুচিস্তান গড়তে চায় বিএলএ। স্বাধীন বালুচিস্তানের দাবিতেই আন্দোলনে বিএলএ, আর এ নিয়েই আন্দোলন চলছে তাদের।